হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো আইএলটিএস স্পিকিংয়ে আইডিয়া এক্সটেন্ড করতে 8টি পাওয়ারফুল ভার্ব ফ্রেজেস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8টা ভার্ব দিয়ে তৈরি ফ্রেজ আছে যা আমরা এখন শিখব। তারপর এটাকে আমরা নানা টপিকে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের প্রথম ফ্রেজটা হলো গেইন নলেজ, যার অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা। তো এই ফ্রেজের শুরুতেই ভার্ব আছে, এই জন্য আমি বললাম এটাকে ভার্ব ফ্রেজেস। নাম্বার 2 হলো লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স, আইডিয়াস অ্যান্ড হিস্ট্রিজ। বিভিন্ন সংস্কৃতি, ধারণা এবং ইতিহাস সম্পর্কে জানা। তো এইখানে হচ্ছে আপনাদের মনে রাখতে হবে অ্যান্ড দিয়ে যদি দুটো আইডিয়া যুক্ত হয় তাহলে ডিটাকে সাইলেন্ট রাখতে হয়, অর্থাৎ আপনি বলবেন আইডিয়াস অ্যান্ড হিস্ট্রিজ। নাম্বার 3 হলো রিড ফর রিল্যাক্সেশন, আরামের জন্য পড়া বা আরাম করার জন্য পড়া বা বিশ্রাম করার জন্য পড়া। নাম্বার 4 হলো প্রোভাইড অ্যান এসকেপ ফ্রম ডেইলি লাইফ, দৈনন্দিন জীবন থেকে মুক্তি প্রদান করা। ইমার্স মাইসেলফ, আমার নিজেকে নিমজ্জিত করা। ইন নিউ ওয়ার্ল্ডস, একটা নতুন জগতে অর স্টোরিজ বা গল্পে। নাম্বার 6 হলো ইমপ্রুভ ল্যাঙ্গুয়েজ স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিলকে গড়ে তোলা বা উন্নত করা বা বৃদ্ধি করা। কনসেন্ট্রেশন, মনোযোগকে বৃদ্ধি করা। অ্যান্ড ক্রিয়েটিভিটি, এবং সৃজনশীলতাকে বৃদ্ধি করা। তারপর একটি সুন্দর ফ্রেজ হলো আর বেনিফিশিয়াল, উপকারী হওয়া ইন বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ, ব্যক্তিগত এবং পেশাগত জীবনে। অফার, প্রদান করা। আচ্ছা, আমি মিক্স আপ শব্দটা আপাতত বাদ রাখছি। এডুকেশন, শিক্ষা প্রদান করে। এন্টারটেইনমেন্ট প্রদান করে, অর্থাৎ বিনোদন প্রদান করে, এবং পার্সোনাল গ্রোথ প্রদান করে এবং ব্যক্তিগত উন্নতিকে প্রদান করে। মিক্স অফ মানে হচ্ছে মিশ্রণ, তাহলে হচ্ছে আমরা দেখলাম যে শিক্ষা, বিনোদন এবং ব্যক্তিগত উন্নয়নের মিশ্রণ প্রদান করে। তো কোন কাজ এইগুলো প্রদান করে এটা আমরা হচ্ছে দেখব আজকের লেসনে। এই 8টা ফ্রেজ ব্যবহার করে একটা প্রশ্নের উত্তরকে আমরা এক্সটেন্ড করতে পারবো এবং এটা আরো অন্যান্য সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারবো। তো চলুন আমরা এটাকে একটু দেখি। আমাদের কোয়েশ্চেন হলো ওয়াই ডু ইউ রিড বুকস, আপনি বই কেন পড়েন। প্রথম স্টার্টিং লাইনটা হলো আই রিড বুক ফর মেনি রিজনস, আমি নানা কারণে বই পড়ে থাকি। তারপর হচ্ছে লাইনটা হলো রিডিং ইজ আ ওয়ে টু গেইন নলেজ, পড়া হলো জ্ঞান অর্জনের একটা উপায়। গেইন নলেজ ফ্রেজটাকে ব্যবহার করে দিলাম। অ্যান্ড লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার। আইডিয়াস অ্যান্ড হিস্ট্রিজ। তারপর আমরা বলতে পারি আই অলসো রিড ফর রিল্যাক্সেশন, আমি বিশ্রামের জন্য বা আরামের জন্য পড়ে থাকি। অ্যাজ বুক প্রোভাইড অ্যান এসকেপ ফ্রম ডেইলি লাইফ, কারণ বই আমাকে দৈনন্দিন জীবন থেকে মুক্তি প্রদান করে। তো এই যে প্রোভাইড অ্যান এসকেপ, খুব সুন্দর একটা গুচ্ছ, এটা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড অ্যালাউ মি মানে আমাকে সুযোগ দেয়। টু ইমার্স মাইসেলফ, আমার নিজেকে নিমজ্জিত রাখার। ইন নিউ ওয়ার্ল্ডস, একটা নতুন জগতে। বই পড়লে আমি মানে হচ্ছে বইয়ের জগতে একদম হারিয়ে যাই, আমি আমার দৈনন্দিন কাজের কথা ভুলে যাই। আর স্টোরিজ, রিডিং ক্যান অলসো ইমপ্রুভ মাই ল্যাঙ্গুয়েজ স্কিলস, বই পড়া আমার যে ভাষাগত দক্ষতা সেটাকেও বাড়াতে পারে। কনসেন্ট্রেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। এরপর আমরা কন্টিনিউ করেছি হুইচ আর বেনিফিশিয়াল, যা হয় উপকারী ইন বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ, এগুলোর বাংলা অলরেডি বলেছি। এইবার আমরা হচ্ছে এটাকে শেষ করে দিচ্ছি। ওভারঅল বুকস অফার আ মিক্স অফ এডুকেশন, এন্টারটেইনমেন্ট অ্যান্ড পার্সোনাল গ্রোথ। তো সুন্দরভাবে আমরা কি করলাম, একটা কনক্লুশন বা কনক্লুডিং লাইন দিয়ে দিলাম। তো এইভাবে সুন্দর একটি আনসার করলাম। তো অনেকেই বলতে পারে যে আনসারটা একটু বড় হয়ে গেছে, আমরা কথা বলতে গেলে অনেক সময় অনেক কিছু ভুলে যাই, দেয়ারফর একটু বড় থাকুক, যাতে আমরা কনসাইজ ওয়েতে বলতে পারি সেটাও আমরা একটু ট্রাই করব। আবার এটাকে দরকার হলে বড় করারও ট্রাই করব। তাহলে দেখেন রিডিং বুকসে কিন্তু আমরা এই 8টা আইডিয়াকে ব্যবহার করতে পেরেছি। তো আপনি যদি এরকম কিছু ফ্রেজ আপনি শিখে নেন এবং নানা সিচুয়েশনে ব্যবহার করতে পারেন, অর্থাৎ ধরুন আজকের লেসনটাতে আমি 8টা দিয়েছি, হতে পারে আগামী লেসনে এরকম আরও 8টা ফ্রেজ আমি দিব বা 10টা ফ্রেজ দিব। তো তখন দেখা যাবে ওইটা দিয়ে ওই ধরনের কোয়েশ্চেন ক্যাটাগরিগুলো আপনি রিজলভ করবেন। এক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেক বড় এরিয়া কভার করতে পারবেন। তো সবাইকে এটাই বলছি, প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করেন যেটা আপনার ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করবে। তো আমরা চলেন আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। এখানে বলা হয়েছে ওয়াই ডু ইউ ওয়াচ মুভিজ। আই ওয়াচ মুভিজ ফর মেনি রিজনস, আগের মতোই উত্তর। ওয়াচিং মুভিজ ইজ আ গ্রেট ওয়ে টু গেইন নলেজ অ্যান্ড লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স।
ideas and histories. I also watch them for relaxation. আনন্দের জন্য আমি করে থাকি, বিশ্রামের জন্য করে থাকি, দেখে থাকি. As movies provide an escape from daily life and allow me to immerse myself in new worlds or stories. Watching movies can also improve my understanding of language, concentration and creativity, which are beneficial in both personal and professional life. Overall, movies offer a mix of education, entertainment and personal growth. আগের আনসারটাই হুবহু ব্যবহার করা গেল. Why do you travel? আপনি কেন ভ্রমণ করেন? I travel for many reasons. Traveling is a way to gain knowledge, learn about different cultures, ideas, and histories. I also travel for relaxation, as visiting new places provide an escape from daily life and allows me to immerse myself in new environments. Traveling can also improve my language skills. Adaptability. Adaptability মানে হচ্ছে কি অভিযোজন ক্ষমতা, অর্থাৎ আপনি নানান জায়গায় ট্রাভেল করার মাধ্যমে যে ক্ষমতাটা অর্জন করেন যে সব পরিবেশে আপনি মিশতে পারেন বা ট্রাভেলিং এর সাথে আপনি খাপ খাইয়ে নিতে পারেন, এটাকে বলছি অ্যাডাপ্টেবিলিটি। অ্যান্ড ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, which are beneficial in both personal and professional life. Overall, traveling offer a mix of education, adventure and personal growth. আমরা আরেকটা আনসারে চলে যাচ্ছি। Why do you play sports? আপনি কেন খেলাধুলা করেন? I play sports for many reasons. Playing sports is a way to learn new skills. আমি একটু ফাস্ট পড়ে যাচ্ছি কারণ আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব নতুন কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা। যেমন এখানে বলা হয়েছে ইমপ্রুভ ফিটনেসকে বৃদ্ধি করে, এটা একটা মানে নতুন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট টেকনিক্স, এবং বিভিন্ন কৌশলকে বুঝতে সহযোগিতা করে। I also play sports. আমি খেলাধুলা করি for relaxation and fun. So it provides an escape from daily routine and allows me to immerse myself in physical activity. এবার কিন্তু যে দৈহিক কর্মকাণ্ডের যে ব্যাপারটা আছে সেটা এখানে চলে আসে। Sports can also enhance concentration, বাড়াতে পারে মনোযোগ, টিমওয়ার্ক, দলীয়ভাবে কাজ করার ব্যাপারটা, এন্ড ক্রিয়েটিভিটি। আচ্ছা, তারপর বাকিটা আমরা আগের মতোই রেখেছি। সো দেখুন, একই ফরম্যাট মেনটেন করে আমরা 4টা কোয়েশ্চেনের আনসার দিলাম। কোয়েশ্চেন 5 এ আমরা চলে গেলাম। ওয়াই ডু ইউ লিসেন টু মিউজিক? কেন আপনি মিউজিক শোনেন? স্টার্টিংটা আগের মতোই আছে, বিভিন্ন কালচারের কথা বলা হলো, এন্ড ইমোশনের কথা নতুন আনা হলো, রিল্যাক্সেশনের কথাটা সব জায়গাতেই বলা হয়েছে। তারপর ইট অফার্স অ্যান এসকেপ ফ্রম ডেইলি লাইফের কথা বলা হয়েছে, অ্যান্ড লেটস মি, এবং আমাকে সুযোগ দেয়, ইমার্স মাইসেলফ, আমাকে কি করে নিজেকে নিয়োজিত করার বা নিমজ্জিত করার সুযোগ দেয় ইন ডিফারেন্ট সাউন্ডস, বিভিন্ন ধরনের সাউন্ডে, অ্যান্ড স্টোরিসে। আচ্ছা, তাহলে মিউজিক কি ইমপ্রুভ করে? আমার ফোকাস, মনোযোগ, রিডিউস স্ট্রেস, আমার যে মানসিক চাপ সেটা কমিয়ে দেয়, অ্যান্ড বুস্ট ক্রিয়েটিভিটি, এবং আমার যে সৃজনশীলতা সেটাকে বাড়ায়। আমরা কিন্তু এখানে স্লাইড চেঞ্জেস এনেছি, সো এই চেঞ্জেসগুলো দেখে আপনাকে পড়তে হবে এবং ক্রিয়েটিভ হতে হবে। সুতরাং এটা একটা ফরম্যাট হলেও ডেফিনেটলি এখানে ক্রিয়েটিভিটি আছে। নাম্বার 6, ওয়াই ডু ইউ ওয়াচ ডকুমেন্টারিজ? আপনি কেন ডকুমেন্টারিজ দেখেন? তো এটা আগের আনসারটাই এখানে ব্যবহার করা হয়েছে, স্লাইড চেঞ্জেস আনা হয়েছে, আপনি পজ দিয়ে এটাকে পড়ে ফেলুন। নাম্বার 7, why do you enjoy cooking? I enjoy cooking for many reasons. Cooking is a way to gain knowledge about different cuisines. বিভিন্ন ধরনের রান্নার প্রণালী, এটা সম্পর্কে জ্ঞান লাভ করার একটা উপায়। কালচারস অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস, বিভিন্ন উপায় সম্পর্কে জানার একটা উপায়। আচ্ছা, কুকিংটা করা হয় রিল্যাক্সেশনের জন্য। ইটস প্রোভাইড অ্যান এসকেপ ফ্রম ডেইলি রুটিনস, অ্যালাউস মি টু ইমার্স মাইসেলফ ইন দ্য ক্রিয়েটিভ প্রসেস অফ প্রিপেয়ারিং মিল। খাবার তৈরি করার যে সৃজনশীল একটা প্রক্রিয়া আছে সেটাতে। তো আমরা পদ দিয়ে এটাকেও পড়ে ফেলবো। নাম্বার 8 হলো হোয়াই ডু ইউ অ্যাটেন্ড ওয়ার্কশপ? আপনি ওয়ার্কশপে কেন অ্যাটেন্ড করেন? সো আমরা একই আনসার ফরম্যাট ব্যবহার করেছি, আপনারা একটু পদ দিয়ে আনসারটা পড়ে ফেলুন। নাম্বার 9, why do you engage in gardening? I engage in gardening for many reasons. Gardening is a way to gain knowledge. বাগান করা হলো জ্ঞান অর্জনের একটা উপায় অ্যাবাউট প্ল্যান্টস, বিভিন্ন গাছপালা সম্পর্কে, ইকোসিস্টেম, বাস্তুসংস্থান সম্পর্কে, অ্যান্ড সাস্টেনেবল প্র্যাকটিসেস, এবং টেকসই চর্চা সম্পর্কে। আই অলসো গার্ডেন ফর রিল্যাক্সেশন অ্যাজ ইট প্রোভাইড এসকেপ ফ্রম ডেইলি লাইফ। তো আপনার এটাকে পজ দিয়ে পড়ে ফেলুন, আগের মতোই আনসারটা আমরা দিয়েছি, স্লাইড চেঞ্জেস আছে। হোয়াই ডু ইউ পার্টিসিপেট ইন ভলান্টিয়ার ওয়ার্ক? কেন আপনি ভলান্টিয়ার কাজে অংশগ্রহণ করেন? তো এখানে আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি, বাংলা সহ, এটাকে পড়ে ফেলুন। আমরা আছি নাম্বার 11তে হোয়াই ডু ইউ স্পেন্ড টাইম অন সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়াতে আপনি কেন টাইমটা ব্যয় করেন? আচ্ছা, তো আগের মতোই আমরা ব্যবহার করেছি। সোশ্যাল মিডিয়া অনেক কারণে ব্যবহার করে থাকি। ইটস আ ওয়ে টু গেইন নলেজ অ্যান্ড স্টে আপডেটেড অন ডিফারেন্ট ট্রেন্ডস অ্যান্ড আইডিয়াস অ্যান্ড ইভেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আগের মতোই ব্যবহার করেছি, বাট এখানে কিছু ওয়ার্ডের চেঞ্জেস আছে।
সো এই চেঞ্জগুলো দেখে পড়ে ফেলুন যাতে আপনি ভালো করতে পারেন। ওয়াই ডু ইউ প্র্যাকটিস মেডিটেশন? আপনি মেডিটেশন কেন চর্চা করেন? পজ দিয়ে এই আনসারটিকেও পড়ে ফেলুন। আগের মতোই হচ্ছে প্যাটার্ন ব্যবহার করেছি। তো আমাদের লেসনের সর্বশেষ যে কোয়েশ্চেনটা, এটা হলো ওয়াই ডু ইউ এনজয় পেইন্টিং? আপনি পেইন্টিং কেন উপভোগ করেন? তো আপনার পজ দিয়ে এই আনসারটাও পড়ে ফেলুন। দেখুন, আজকে আপনাদেরকে আমরা শিখিয়েছি সব মিলিয়ে 8টি গুড ফ্রেজেস। তো আমরা দেখেছি আনসার দিতে গিয়ে আরো কিছু নতুন ওয়ার্ডস এখানে আসছে। তো আপনারা যদি প্রতিদিন এই ধরনের একটা করে নতুন নতুন টেমপ্লেট বা নতুন নতুন ফ্রেজেস আপনি শেখেন, তাহলে কিন্তু স্পিকিং এ আপনি খুব ভালো করতে পারবেন। এবং টেস্ট প্রিপারেশন সেন্টারে আপনারা যদি হচ্ছে আইএলটিএস কোর্স করতে চান বা আইএলটিএস স্পিকিং এর কোনো কোর্স করতে চান, তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আর কি বিষয় নিয়ে ক্লাস করলে আপনাদের উপকার হবে তাও আমাদেরকে কমেন্টে জানান। হোপফুলি আমরা এই বিষয়গুলো নিয়ে নতুন ভিডিও তৈরি করব। আপনাদেরকে শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।